আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকতা রাব্বুল আলামিন। দেশে বা প্রবাসে, কাছে বা দূরে, বিশ্বজুড়ে যে যেখানে অবস্থান করে আপনাদের প্রিয় চ্যানেল গ্লোবাল টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইসলামী প্রশ্নোত্তর অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি মোবারকবাদ। দর্শক, অনুষ্ঠান জোড়া থাকবো আমি ডক্টর মুফতি মোর্শেদ আলম সালেহি। আর আপনাদের জীবন ঘনিষ্ঠ ইসলামী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশবরণ্য একজন ইসলামিক স্কলার, রয়েছেন হযরত মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান সরকার, অধ্যক্ষ দারুস সুন্নাহ মাদ্রাসা, গুলশান, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। পবিত্র জুমার দিন দোয়া কবুলের সময় এসেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, প্রতি সপ্তাহে তো আমরা কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আর আপনারা অপেক্ষায় থাকেন কখন এই অনুষ্ঠানটি শুরু হবে। তো আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইসলামী যুগে যুগে নবী রাসূলদের বিজয়। এই বিষয় নিয়ে অথবা এর বাহিরে যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের গ্লোবাল টিভির যেই ক্যামেরা রয়েছে, স্ক্রিন রয়েছে, গ্লোবাল টেলিভিশনের স্ক্রিনে দেওয়ার নম্বরে, অথবা গ্লোবাল টিভি ইসলামিক শো ফেসবুক পেজে আপনারা অংশগ্রহণ করে আমাদের কাছে প্রশ্ন করবেন, আমরা অজানাকে জানানোর চেষ্টা করব। দেখুন, বিজয়ের মাস চলছে। যুগে যুগে নবী রাসূলরাও বিভিন্নভাবে তাদের বিজয় হয়েছিল। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে একেবারে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৮ম হিজরিতে তিনি বিজয় লাভ করেছিলেন। দেখা যায় ৭ বছর ৩ মাস ২৩ দিন বা ২৭ দিন তিনি সেই পরাজয়ের গ্লানি, তিনি যে কঠিন এক জগদ্দল পাথরের নিচে চাপা পড়েছিলেন, সেটার আউটপুট রেজাল্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাই আল্লাহ তাআলা বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। যখন আল্লাহর বিজয়, আল্লাহর সেই জয়ের মালা এসে যাবে, তখন আপনি দেখবেন মানুষ দলে দলে সেই ইসলামের পতাকা তলে আশ্রয় নেবে। আর যখনই ইসলামের পতাকা তলে আশ্রয় পাবে, বিজয় ভেসে এসে মানুষ, মুসলমানগণ, তখন তাদের 3টি দায়িত্ব, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, বেশি বেশি তাসবিহ পাঠ করা, আল্লাহর প্রশংসা করা এবং ইস্তেগফার পাঠ করা। তো আমরা আজকের এই ইসলামী নবী রাসূলদের বিজয়ের বিষয় নিয়ে আলোচনা করব। মুহতারামের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আসুন আমরা জেনে নিই। মুহতারাম, ইসলামে নবী রাসূলদের বিজয় আমরা দেখতে পাই, আমাদের প্রিয় নবীও যেরকমভাবে ৮ম হিজরিতে বিজয় লাভ করেছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী রাসূলও বিজয় লাভ করেছেন। এই যে বিজয়, যে একটা শব্দ, এই বিজয় বলতে কি বোঝায়, এ সম্পর্কে যদি বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিজয়ের মাসে খুবই চমৎকার, গুরুত্বপূর্ণ, সময়োপযোগী একটি বিষয় বিজয়। বিজয় আসলে সকলেই চায়, সৃষ্টিকুলের সবাই বিজয় চায়। সেটা আমাদের সেটা আর্থিক বিজয় বা আমাদের ভাষাগত বিজয়, সবাই চায়। যেমন নবী রাসূলগণ পৃথিবীতে আল্লাহ তাআলা বিজয়ী বেশে পাঠিয়েছেন, তারা বিজয়ী ছিলেন। এবং সেক্ষেত্রে ওরা অনেকটা কষ্ট করেছেন। আদম আলাইহিমুসসালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন, তখনও কিন্তু তিনি প্রায় ৩৫০ বছর পর্যন্ত দুজন বিচ্ছিন্ন ছিলেন, একত্রিত হয়েছেন। সেই দিনটাও ছিল কিন্তু আমাদের আজকের যে দিনটাকে আমরা ইয়ামে আরাফা বলি, বিজয়ের দিনটি। বিজয় অনেক প্রকারে হয়ে থাকে। সেটা আমরা ব্যক্তিগত হতে পারে, সামাজিকগত হতে পারে, রাষ্ট্রীয়ভাবে হতে পারে, বৈশ্বিকভাবে হতে পারে, অথবা আমাদের বিভিন্ন আর্থিকভাবে হতে পারে, ভাগ স্বাধীনতাগত হতে পারে, অনেক রকমের বিজয় হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটি সূরাই বলেছেন, সূরা ফাতাহ, বিজয়ের সূরা ফাতাহ। জি, আমরা শুনবো। জি জি, অবশ্যই। সেটি ওই যে হুদাইবিয়ার সন্ধির পরেই কিন্তু যে বিজয়। আচ্ছা জি, আপনি বলতে থাকুন। জি জি, তো আল্লাহ বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বলছেন, নবী, যারা মুসলমান, যারা তাকওয়াবান, তাদেরকে আমি আল্লাহ তাআলা বিজয় দিয়েছি। তারা বিজয়ী বেশে পৃথিবীতে থাকবে এবং বিজয়ী বেশে তারা পরকালে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো সেই জন্য বিজয়টা মানুষ কখন চায়? দেখবেন, আমরা একটা জিনিস জানি, জুলুম বলি আমরা। হযরত লুকমান আলাইহিমুসসালাম তার ছেলেকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। তো এই যে জুলুম জিনিসটা আমরা জানি, জুলুমে আকবর, জুলুমে আজগর, কিন্তু মুহাদ্দিসে কেরামগণ সাধারণ মানুষের জন্য এটাকে 3টা ভাগ করেছেন। জুলুমটা হচ্ছে বান্দা আল্লাহর প্রতি জুলুম করা, বান্দা বান্দার প্রতি জুলুম করা, বান্দা নিজের প্রতি জুলুম করা।
এই জুলুম যখন অতিমাত্রা হয়ে যায় তখন মানুষ সেখান থেকে বের হওয়ার জন্য যেই প্রচেষ্টা করে এটাকে আমরা সংগ্রাম বলি। আর সংগ্রামের পরে, বিপ্লবের পরেই আমাদের বিজয় আমাদের কাছে আসে, বিজয়ের মালা আসে। যেমন দেখুন যে বান্দা আল্লাহর প্রতি জুলুম করে, কারণ আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমার রিজিকদাতা, আমার মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় কোনো উপাস্য পৃথিবীতে আর হতে পারে না, নেই, কোথাও নেই। আল্লাহ ছাড়া বাকি সব হচ্ছেন সৃষ্টি, আর আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। সেক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় দেখতে পাই আমরা যে আমরা আল্লাহ ছাড়া অন্যকে আমরা অন্যের পূজা করছি, যেমন পাথর পূজা করছি, অগ্নি পূজা করছি, অথবা নিজের হাতে মূর্তি বানিয়ে আমরা পূজা করছি। সেটা আল্লাহর প্রতি বান্দার একরকম জুলুম করা। আরেকটি বিষয় হলো, যেমন আমরা বলি যে আমাদের রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, তো রিজিকের মালিক যে আল্লাহ এটা আমরা মুখে বলি, কিন্তু বিতর্কত যে একটা জিনিস আমরা ব্যবসা করি, বলি যে হুজুর এই যে আপেলটা আমার 250 টাকা কিনা, আপনি শুধু মূল টাকাটা আমাকে দেন, অথচ ওনার এটা 200 টাকা কিনা, কিন্তু উনি আমাকে মিথ্যা বলে আমার কাছ থেকে 50 টাকা বেশি লাভবান করতে। তার মানে কি, আমি মুখে বলছি যে আল্লাহ আমার রিজিক দাতা, কিন্তু ভিতরে বলছি না, এখানে মিথ্যা বলে 50 টাকা রিজিকটা আমার বেড়ে যাবে, নাউজুবিল্লাহ। এই যে একটা জিনিস, শুধু এখানে নয়, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমরা হয়তো, আমি কোনো একটা দল করি অথবা কোনো দরবারে আছি বা কোনো প্রতিষ্ঠানে আছি, তো আমি মনে করি হয়তো ওই দরবারটা, ওই দলটা, ওই প্রতিষ্ঠানটা আমার রিজিকের মালিক, সুতরাং তারা অন্যায় করলো, আমি চুপ থাকবো। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারি যে এই যে আল্লাহর প্রতি যে মানুষ বিভিন্নভাবে জুলুম করে থাকে, জি, তাহলে এই জুলুম করার কারণেও দেখা যায় আল্লাহর যে জয়, জি, সেই জয়টা একটু অন্তরাল হয়ে যায়। আমরা নিজেরা বিজয়ী বেশি থাকতে চাই, ভাবতেছি যে আল্লাহকে ঠকাচ্ছি, আসলে মূলত আমরাই নিজেরাই ঠকাচ্ছি। তাহলে দেখা যায় যে আসলে বিভিন্ন বৈষম্য, অনাচার, অসম্যতা থেকে নিজেদেরকে মুক্তি করার জন্য যেই একটি মানে প্রচেষ্টার যে ফসলটা, সেটি হচ্ছে বিজয়। আরেকটি বিষয় হলো এখানে যে আমরা সূরা নাসর, আপনি যে তেলাওয়াত করেছেন বোমাকাতে, সূরা নাসর, সেখানে বিস্তারিত ব্যাখ্যা আছে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আরেকটি বিষয় আমি বললাম যে বান্দার প্রতি বান্দার যে জুলুম করা, অর্থাৎ আমি এখানে বসেছি, আমার দর্শক শ্রোতার কি অধিকার এটা আমার জানা দরকার, এবং আমি মসজিদের খতিব, আমার উচিত যে আমার মুসল্লিদের কি অধিকার, মুসল্লিদের কি অধিকার শুনবো। তবে একটি ফোন নেওয়ার পর। জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্লোবাল টেলিভিশনে। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মোবারকবাদ, প্রশ্ন করুন। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। মাশাআল্লাহ, মাসুম ভাই প্রশ্ন করুন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে 4 রাকাত নামাজে দ্বিতীয় রাকাতে বৈঠকে তাশাহুদের সাথে যদি দুরূদ শরীফ অর্ধেক পড়ে ফেলে, তাহলে কি সহিহ সিজদা দিতে হবে কিনা? সাহু সিজদা দিতে হবে আর কিনা? দ্বিতীয় প্রশ্ন হলো যে দলিল কোরআন থেকে সূরা নিসা আয়াত নম্বর 82 অধ্যায় 60, এতে কোরআন বলতেছে অবিশ্বাসের কি কোরআনের প্রতি লক্ষ্য করে না? যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো, তাহলে কোরআনে দ্বিমত থাকতো, ভুল থাকতো। অবিশ্বাসের কি কোরআনের প্রতি লক্ষ্য করে না? যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো, কোরআনে দ্বিমত থাকতো, ভুল থাকতো। এই আয়াতের মানে কি? সূরা নিসা। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, সাহু সিজদা উনি তাশাহুদের পরে দুরূদ শুনতে পেরেছি আমার ভাইয়ের প্রশ্নগুলি, খুবই উপযোগী একটি প্রশ্ন। দেখুন, যদি নামাজে আমরা তাশাহুদ পড়া হচ্ছে আমাদের জন্য ওয়াজিব, 4 রাকাত বিশিষ্ট নামাজের মাঝখানে বসে আমরা তাশাহুদ পড়ি, সেটা হচ্ছে ওয়াজিব। তাশাহুদ পরেই কিন্তু আমরা দাঁড়িয়ে যাব। যদি আমরা সেখানে দুরূদ শরীফ ভুল করে পড়ি, তাহলে অবশ্যই সাহু সিজদা দিতে হবে। তবে যদি সেটা যে সুন্নতে জায়েদা হয়, যেমন আসরের 4 রাকাত নামাজ অথবা ইশারার নামাজের 4 রাকাত সুন্নাত আছে, সেখানে আমরা দুরূদ শরীফ পাঠ করতে পারি। সেখানে উচিত হলো দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়াটা, সেটার ব্যাপারও মাসআলা রয়েছে। তবে যদি উনি 4 রাকাত বিশিষ্ট নামাজে ভুল করে দুরূদ শরীফ পড়েন, তাহলে ওনাকে অবশ্যই সাহু সিজদা দিতে হবে। আচ্ছা, আপনার চমৎকার বলছেন। আরেকটি প্রশ্ন আছে, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, তারপর একত্রিত উত্তর দিব। জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমার জি, সালাম দিয়েছি ভাইজান। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার টিভির ভলিউম মিউট করে এরপর প্রশ্ন করুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে যখন ধরেন নামাজে কোনো রকম ভুল হলে ওয়াজিব সাহু সিজদা দেওয়া, ওয়াজিব দেওয়া দরকার। হ্যাঁ, ওয়াজিব তরক হলে সাহু সিজদা। জি,
তো ভুল করে যদি তোর সৌসিজদাও দেওয়ার কথা মনে না থাকলো, সালাম ফিরে দিল, তাহলে কি হয় নামাজ হবে? জি 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 ঠিকই, এটা কঠিন একটা প্রশ্ন এবং এটি হয়ে থাকে আপনার মাধ্যমে। দর্শকরা অবশ্যই উপকৃত হবেন, আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, ভাইয়ের প্রশ্নটা দিয়ে আমরা উত্তর শুরু করি যে সাউসেজদা যেটার জন্য দেওয়ার চিন্তা করেছেন, আবারও তিনি সেটাও ভুলে গিয়েছেন। এখন হলো যদি নামাজের যে 14টা ওয়াজিব আছে অনিচ্ছাকৃতভাবে যদি ভুলে যায় তাহলে সেজদা দিতে হবে। যদি সাজদা দিতেও ভুলে যায় তাহলে নামাজ পুনরায় আবার আদায় করতে হবে। আচ্ছা, আর যদি ওয়াজিব যদি ফরজ ছুটে যায় তাহলে নামাজ পুনরায় আবার পড়তে হবে। আচ্ছা। ফরজ হচ্ছে 13টি, ওয়াজিব হচ্ছে 14টি। আচ্ছা। ওয়াজিব ছুটে গেলে সাহু সেজদা, আর ফরজ ছুটে গেলে নতুন করে আবার আদায় করতে হবে। আর যদি সুন্নত বা নফল অথবা মুস্তাহাব ছুটে যায় তাহলে নামাজ হয়ে যাবে। এখন ওনার তো নামাজ সালাম ফিরিয়ে নামাজ শেষ হয়ে গেল, এখন কিভাবে উনি সাউসেজদা দিবেন? যদি সালাম ফিরানোর পরে সাথে সাথে যদি মনে পড়ে উনি কোনো কথা না বলে থাকেন যে আসলে আমার তো সেজদা দরকার আমি দেইনি, তখন উনি আবার সেজদা দিয়ে নেবেন। আর যদি শুধু সেজদাটা দিয়ে এরপরে আবার তাশাহুদ পরে শেষ করবেন। আর যদি তাও মনে না থাকে তাহলে নতুন করে নামাজ আদায় করতে হবে। আচ্ছা, যেহেতু ওয়াজিব তরক হয়েছে। আচ্ছা, আমাদের প্রথম ভাই মাসুম ভাই যে কুমিল্লা থেকে প্রশ্ন করেছেন যে সূরা নিসা আল্লাহ তাআলা যে বিষয়টি বলছেন, আপনার প্রশ্নটা মনে আছে? সেখানে ব্যাপারটা হলো যে আল্লাহ তাআলা আমাদের এখানে একটি বিশাল বোঝা হলো যে বিষয়টা আজকে আমাদের রিলেটিভ আছে আসলে, যে আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন সেটা হলো আমরা দেখুন যখন কোনো দোকানে যাই, আমার ভাইয়ের সুবিধার্থে আমি কথাটা বলছি, সেখান থেকে একটা মোবাইল ফোন কিনলে কিন্তু আমরা সাথে একটা ক্যাটালগ পাই। সেই ক্যাটালগের লেখা থেকে কি যে মোবাইলটা আমি কিভাবে পরিচালনা করবো, সেটা নোকিয়ার একটা, স্যামসাং এর একটা, বিভিন্ন ধরনের সার্ভিসের বিষয়টা লেখা। হ্যাঁ, অর্থাৎ যেই কোম্পানি এই মোবাইল তৈরি করেছেন তিনি ক্যাটালগ তৈরি করেছেন। ঠিক মানুষকে শান্তির পথে পরিচালিত করার জন্য, মানুষ যাতে করে শান্তিতে থাকতে পারে সেই জন্য মানুষের যিনি কারিগর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শান্তির জন্য মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছুর প্রয়োজন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সকল কিছুর সমন্বয় করে একটা সহজ সলিউশন সমাধান দিয়েছেন কোরআনুল কারীম। এই কোরআন আল্লাহ তাআলা এখানে এটা বুঝিয়েছে কোরআন হলো আমাদের জীবন ব্যবস্থা। কোরআনকে ধারণ করা, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করা আমাদের সকলেরই এটা ঈমানি দায়িত্ব এবং করতে হবে। যদি আমরা তার বিপরীত যাই তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এখানে মোট কথা এটা বোঝানো হচ্ছে যে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছে এটার গুরুত্বারোপ করা হয়েছে, যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্য কারো হলে বিভ্রান্তি হতো। এটা দিয়ে আল্লাহই যে করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আল্লাহই কোরআন অবতীর্ণ করেছে, সংরক্ষণের দায়িত্ব আল্লাহর। জি, আমরা আরেকটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে, প্রশ্ন করুন। জি দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভলিউমটা একটু মিউট করে এরপর প্রশ্ন করুন। জি জি, ভলিউম একটু কমিয়ে নেন। আমরা যদি জুমার নামাজ 3 সপ্তাহ জুমার নামাজ যদি না পড়া হয়, আচ্ছা, তাহলে কিরকম পাপ হতে পারে? 3 সপ্তাহ যদি জুমার নামাজ না পড়া হয় তাহলে কি হতে পারে, এই তো? জি। কি ধরনের পাপ? জীবন আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম। জি, আমার বোন যে প্রশ্ন করেছেন, আমরা আসলে হাদিসের মধ্যে পেয়ে থাকি যদি কোনো ব্যক্তি 3 সপ্তাহ লাগাতার জুমার নামাজ তিনি যদি বাদ দিয়ে দেন, পড়েন না ইচ্ছাকৃতভাবে, তখন আল্লাহ তাআলা তার ঈমানটাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যান। অর্থাৎ তার ঈমানটা তার সাথে তার যে মুসলমানিত্বের যে একটা পরিচয় সেটি বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে কি সে কি আবার মুসলমান নতুন করে হতে হবে? ইস্তেগফার করবেন তিনি, নতুন করে আল্লাহর কাছে তাওবা করবেন, সেটা করে আবার তিনি, মানে মুসলমানদের যে কতগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া গুরুত্বপূর্ণ, যেটা কি পরিমাণ গুরুত্ব আমরা জানি যে জুমার দিনটা হচ্ছে 2 ঈদের চাইতে আর গুরুত্বপূর্ণ দিন, এবং এটা ফজিলত এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে বান্দা যখন কিছু চান আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না, বান্দার দোয়া কবুল করেন। এবং এই দিনেই পৃথিবীর সৃষ্টি হয়েছিল, এবং এই দিন যদি ইন্তেকাল করে ওই ব্যক্তির কবরে আযাব আল্লাহ তাআলা মাফ, এবং গরিবদের জন্য এটা ঈদের দিন। এবং কোন কোন বর্ণনা এমনও পাওয়া যায় এটি কোন অংশে উমরা হজের চেয়েও কম নয়, বা এই ধরনেরও বিভিন্ন ধরনের আমরা আলোচনা শুনতে পাই। তার মানে এই ধরনের আমরা যদি জুমার নামাজকে পরিত্যাগ করি তাহলে মুসলমানের যে মুসলমানিত্ব সেটার কিন্তু একটা কাটা বা সেটার একটা বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে। ব্যাপার কি দেখুন, আমরা ডাক্তারের কাছে গেলে যখন বলি যে আমার এই প্রবলেম, ডাক্তার বলে যে সাবধান আপনি টাইম মতো খাবেন, আপনার কিন্তু এখন গ্যাস্ট্রিক হয়ে গেছে, ডাক্তারের কথা আমি মানি না, তখন কি হয়ে যায় আমার আলসার হয়। এরপর ডাক্তার কাছে ডাক্তার বলছে হ্যাঁ ওষুধগুলি খাবেন এবং নিয়ম মাফিক চলবেন, আমি নিয়মও মানতেছি না, এরপরে আমার আস্তে ক্যান্সার হয়, এরপর আস্তে আস্তে জিনিসটা এমন পর্যায়ে যায় তখন ডাক্তার বলে যে আপনাকে আর সুস্থ করা সম্ভব নয়, মনে যা চায় এখন খেয়ে নেন, কয়েকদিন পর মরতে হবে। ঠিক এইরকম যখন আমরা নামাজ থেকে দূরে চলে আসবো, আস্তে
আস্তে আস্তে আমাদের ইমানে ক্যান্সার ধরে যাবে। এবং এগুলা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অফার দিয়েছেন, যেমন ধরুন বিভিন্ন দিবস, বিভিন্ন সময়, লাইলাতুল কদরের রাত, লাইলাতুল বরাতের রাত এবং এই জুমার দিন, পবিত্র রমজানুল মোবারক, এগুলো হচ্ছে উম্মতের গুনাহ মাফের একটি মৌসুম হিসাবে আল্লাহ তাআলা দান করেছেন। জি, এর আগে আমি যে বিষয়টি আপনার সাথে একটু সংযুক্ত করেছিলাম যে বিভিন্ন নবী রাসূলদের বিজয়, তাহলে যেদিন আরাফার ময়দানে 300 বছর কান্নার পর আদম আলাইহিস সালাম যেদিন তওবা কবুল হয়েছিল, সেটি হচ্ছে আদম নবীর জন্য সাক্ষাৎ হলো, সেটা ওনার জন্য একটা বিজয়। এবং নূহ আলাইহিস সালামের 40 দিন প্লাবনের পর যেদিন জুদি পাহাড়ে থেমে গেল, সেদিন হলো বিজয়। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করে সেখানে রোজা রেখেছেন, সেই দিনটাকে আমরা এখনো রোজা রাখি, উদযাপন এখনো আমরা করছি, সেটা একটা বিজয় ছিল। এবং নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছেন, যেদিন তিনি উত্তোলন হয়েছিলেন, মুক্তি পেলেন, সেটা বিজয়। এবং ইউনূস নবী মাছের পেটে ছিলেন 40 দিন, যেদিন মুক্তি পেয়েছেন। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন না, যে তিনি পৃথিবীতে শুভ আগমন করার পরে 40টি বছর মক্কাতে তিনি ছিলেন, সেখানে মানুষগুলি বললেন যে এরকম মহামানব, এমন একজন মহান ব্যক্তি যে জীবনে ভুল করে একটা গালি কাউকে দেন না, অন্যায় করেন না, উচ্চস্বরে কথাও বলেন না, উচ্চস্বরে কথা বলেন না, কারোর সাথে তিনি ঝগড়ায় লিপ্ত হন না, বাজে কথা বলেন না, কাউকে কষ্ট দেন না, কারো হক নষ্ট করেন না। এই কি মানুষ করে হতে, কেমন মানুষ এটা তো আমরা কখনো দেখি নাই। আমাদের পূর্বপুরুষরা এইরকম কোনো মানুষের গল্প আমাদেরকে শোনাননি, আশ্চর্য হয়েছেন তারা। আচ্ছা, মানে যারা কাফের তারা নবীজির এই আচার আচরণে আশ্চর্যজনিত হয়েছেন। আমরা শুনবো, একটি ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্লোবাল টেলিভিশনে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নীলফামারী থেকে জয় বলতেছি, শাহরিয়ার জয়। জি, শাহরিয়া ভাই, ধন্যবাদ, আপনাকে প্রশ্ন করুন। আমি প্রশ্ন করতেছি, আমার ছোট ভাই এক মারা গেছে, আমার বড় ভাই। আমার মা বলতেছে আমি কি আমার যদি কিয়ামতের ময়দানের দিন, সে কি আমাকে জান্নাতের সুপারিশ করবে? আপনার ছোট ভাই মারা গিয়েছে, সে কোরআনে হাফেজ? না না, কোরআনে হাফেজ না, তার বয়স 1 বছর ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও, আমার ছোট্ট শৈশবেই ইন্তেকাল করেছে, সে আপনাকে সুপারিশ করবে কি না জান্নাতে নেওয়ার জন্য? হ্যাঁ। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার নাম যে জয়, আমার মা বাবা রাখছে, এই নামটা কি খারাপ? জয় তো সেটা আপনার, এটা বাংলা নাম। আমি খারাপ ভালো বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাম্মু বি আসমাইল আম্বিয়া, তারপরে সাম্মু বি আব্দুল্লাহ আব্দুর রহমান, নবী রাসূলদের সাথে নাম মিলিয়ে আব্দুল্লাহ আব্দুর রহমান, এই ধরনের অর্থবহুল নাম রাখা। এই অর্থবহুল নাম রাখলে আল্লাহ তাআলা হাশরের ময়দানে নাম ধরে ধরে ডাকবেন এবং নামের একটা প্রভাব আছে। এই জন্য বাংলা নাম সেন্টু, মন্টু, বল্টু, এই ধরনের উর্মি, নিসমি, ত্রিনয়, লতা, পাতা, নাট ইত্যাদি নাম আছে। এই ধরনের অর্থবিহীন নাম রাখা, এটা ইসলামী কোনো ব্যক্তির, ইসলামী মুসলিম সন্তানের জন্য এটা শ্রেয় নয়। আপনার প্রথম যে অংশ সেটি ইসলামিক নাম, সেই নামটি আপনি ব্যবহার করবেন। ওই অংশটিকে যদি আপনার প্রয়োজন নাই, আপনি সেটা বাদ দিয়ে চলবেন যদি কাগজ কলমে আপনার না থাকে। আর আর আপনার ছোট ভাই 1 বছরে ইন্তেকাল করেছেন, সে সুপারিশ করবে কিনা, এই কৌতূহলটা আপনার কেন জাগলো, এটাও আমার একটা কৌতূহল জানার। আপনি কি লাইনে আছেন? জি জি। মানে আপনার ছোট ভাই আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবে, এই হঠাৎ? না না, আমি এটা বলি নাই, আমি বলছি যে আমার মা বাবাকে কি সুপারিশ করবে? ও, আপনার মা বাবাকে সুপারিশ করবে কিনা। আচ্ছা আচ্ছা, জি জি, জি জি, আমাদের সাথেই থাকুন, আমরা বুঝতে পেরেছি। আমি প্রথম বুঝি নাই যে আপনাকে করবে কিনা। জি, ধন্যবাদ আপনাকে, আমরা একটু আপনাকে কষ্ট দিয়েছি, বিরক্ত দিয়েছি, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। জি, মোহতারাম। চমৎকার প্রশ্ন। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি যে সকল মাসুম বাচ্চারা তারা বালেগ হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নেয়, বাবা মা যদি ধৈর্যশীলা হয় বাবা মা দুজনে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সন্তানকে যখন বলবে যে তুমি জান্নাতে যাও, তখন সন্তান পিতামাতাকে খুঁজবে। আল্লাহ তাআলা তখন এই বাবা মাকে যখন সামনে নিয়ে আসবে, তখন তাদেরকে জড়িয়ে ধরার পরে তাদের ঠিক এই বুকের মধ্যে গিয়ে ওরা ঘ্রাণ শুকবে। কারণ সন্তানের সাথে বাবা মার কিন্তু একটা কানেকশন আছে। এই যে ডিএনএ টেস্ট করা হয়, ডিএনএ, এটা তো ওই ঘ্রাণটা দেখবে এখানে পুরা ঘ্রাণ। অর্থাৎ সন্তান যে চলে গেছে, তিনি যে মাতম করে নাই, বিবস্ত্র হয়ে চিল্লাপাল্লা করেন নাই, কিন্তু তিনি ভিতরে সুখটা লালন কলিজার ভিতরে সে লালন করেছে, সেটার একটা পুড়ে গিয়েছে, একটা দাগ পড়ে যাবে। তো ওই গন্ধটা যখন পাবে, তখন সন্তান বলবে যে আল্লাহ, এরা আমার বাবা মা, এবং এদের এই গন্ধটা দূর করে দাও।
সেদিন এই সন্তান বাবা মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয়, একজন আলেম সুপারিশ করতে পারবে, তিনি যদি নেককার হন, হাফেজ সুপারিশ করতে পারবেন, এবং বিশেষ করে যাদের বয়স 80-90 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, তারা যদি দিনদার হন, আল্লাহওয়ালা হন, সেই মানুষও কিয়ামতের ময়দানে সুপারিশ করে মানুষকে জান্নাতে নিয়ে যাবেন। এবং কোরআন তেলাওয়াত করলে কোরআনও সুপারিশকারী হবে। অর্থাৎ এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন সুপারিশের রাস্তা রেখেছেন। ধন্যবাদ আপনাকে যে আপনি যে বিষয় নিয়ে কথা বলছিলেন, যে বিভিন্ন নবী রাসূলদের বিজয় বলতে বলতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে ওনার যে বিজয়টা, সেই বিজয়টা নিয়ে আমরা কথা শুনবো। তবে আমাদের বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সেই বিষয় নিয়ে আমরা কথা শুনবো, বিস্তারিত আলোচনা। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, অনেক হৃদয় নিংড়ানো আপনারা প্রশ্ন করেছেন। সত্যি আপনারা যে প্রশ্নগুলো কষ্ট করে আর্ন করছেন এবং আমাদের জন্য দিচ্ছেন, আমরা উত্তর দেওয়ার জন্য আমরাও অনেক সময় আমাদের জ্ঞানের জগতে চাষাবাদ হচ্ছে। কাজে আপনারা এখনও আবারও প্রশ্ন গুছাতে থাকেন। আমরা ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। অলিতে গলিতে মানুষ ফিট করে দিতে হবে, মানুষ লাগা দিতে হবে, সব জায়গায় লিফলেট থাকবে, বড় কইরা রিফাতের ছবি থাকবে, বুঝছো ম্যাডাম? সেইটা ঠিক আছে, তাইলে এখন লিফলেটের মধ্যে কি লিখুন? লেখো হারানো বিজ্ঞপ্তি। একটা ছেলে বিয়ে করবে না, তাকে জোর করে বিয়ে করাবে? তাইলে সে আমার এত বড় সর্বনাশ করলো কেন? কি এবার সর্বনাশ করে ফেলেছো? আমি তোর কি সর্বনাশ করছি? যাই হাত দিবি না। দেখছেন দেখছেন আমার জীবনের লাল বাতি জ্বালা এখন কি কি বলতেছে? দুলাভাই, আপনি ওরা জিজ্ঞেস করেন আমি কোন জায়গায় লাল বাতি জ্বালাইছি। কোন জায়গায়? ওরা হচ্ছে স্পেশাল ফোর্স সিসিটিভি। সিসিটিভি মানে? তুমি সারাদিন কি করো, কই কই যাও, কাদের সাথে আড্ডা দিয়ে বেড়াও, সবকিছু ওরা আমাকে রিপোর্ট করবে, আর আমি সাথে সাথে আঙ্কেলকে রিপোর্ট করব। কি এটা? হ্যাঁ, শোনা শেরানি, এই জিনিস পড়ার যোগ্যতা কারো হয় 20 বছরে, কারো হয় 40 বছরে, আবার কারো সারা জীবনেও হয় না। তোমার যোগ্যতা আছে, ধরো এখন তুমি পড়া ফেলো। এই বিয়ে সংসার আমার ভালো লাগে না, এসব আমি পড়বো না, ফালাম। ও মা গো মা, হাইরে কি করলা? ওই ছেলের আমি ত্যায্য করুন, ত্যায্য। আপনি আপনার ছেলের সব দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। তুমি বিয়ে করো, তোমার মঙ্গল হবে। এই মেয়ের যদি আমি বিয়ে করি, বাসার করে লাথি দিয়ে আমার খাটে থেকে ফেলে দিব। এখন তো বাসা থেকে পালা যাওয়ার চেষ্টা করতেছি, কয়েকদিন পরে দুনিয়া থেকে একবারে চলে যাবো। তুমি আসছো, দেখো আমার কি অবস্থা করছে, বস্তার মধ্যে বাইন্ধে রাখছে। এক কাজ করেন, আপনারা সবাই মিলা ওরে আধা ঘন্টা একটু বানানি দেন। আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, তাসবিকে বিয়ে করবো। কবুল না বলে তো তুমি কোথাও যেতে পারবে না। ইস, কবুল শোনার জন্য একদম অস্থির হয়ে গেছে। রিফাত তো পালায়ে গেছে, রিফাত আবার পালায়ে গেছে। আরে রিফাত দাঁড়া। দেখ, কাজটা কিন্তু ঠিক হইতেছে না। কাজ গেলে বুঝবা ঠিক হইতেছে নাকি। ঝাঁকি হব মহারাজ, যা কিছু মন চায় সব হবে আজ। রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ 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 রিচার্জ। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. আপনি যে একটা বউ পাইছেন, লাখ এক। এরকম বউ হয় না, বানাই নিতে হয়। স্বামী ভক্ত বউ। যদি এমন হতো যে আমি খেলে ওর পেট ভরে যাবে, তাইলে ওর আর কষ্ট করে খেতে হতো না, তাহলে খুব ভালো হতো। আর বউ তো দেখো না, সবসময় আমাকে তোয়াজ করে কথা বলে, ভাল লাগে না, বোরিং। যুগে যুগে নবী রাসূলদের বিজয়, এ বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা বিভিন্ন নবী রাসূলরা কীভাবে বিজয় অর্জন করেছেন বা তাদের বিজয়টা কেমন ছিল, এ বিষয় নিয়ে কথা বলেছি। এবার আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়,
তিনি কিভাবে পালন করেছেন, বিজয়টা কেমন ছিল এবং সাহাবায়ে কেরামদের মনোভাবটা কেমন ছিল, আল্লাহ রাসূল কিভাবে মক্কার কুরাইশদেরকে ক্ষমা করে দিলেন, এই বিষয় সম্পর্কে মোহতারাম যদি বলতেন। আছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের পরে প্রায় 13টি বছর মক্কাতে ইসলাম প্রচার করেছেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রচুর অত্যাচার জুলুম করেছিলেন। তায়েফের ময়দানে, পাশাপাশি মক্কার জমিনে, শিয়াবে আবু তালিবে অনেক অত্যাচার আল্লাহ রাসূল 3 বছর একাধারে কারাগার ভোগও করেছেন। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি এত দয়ার মায়ার নবী যে একদিন বললেন না যে আল্লাহদেরকে ধ্বংস করে দাও, একদিন বললেন যে আল্লাহ তুমি আমাকে এই কষ্ট না দিয়ে একটু দূরে কোথাও নিয়ে যাও। ঠিক আছে, আমি জানি আপনি বলবেন না, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি আপনাকে, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহ নির্দেশে সেখানে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে তিনি ছোট্ট একটি ইসলামিক রাষ্ট্র যখন গঠন করলেন, তখন দেখতে পেলেন যারা অমুসলিম, যারা ওনার এনিমি শত্রু ছিলেন, তারা সেটা সহ্য করতে পারছে না। কারণ যারা আসে তারা ইসলামের ছায়াতলে চলে আসে, তারা ইসলাম কবুল করে ফেলে। তারা দূর থেকে তারা মুসলমানদেরকে একা পেলে আঘাত করে, মুসলমানদের ফসল নিয়ে যায়, ফসল একা জ্বালিয়ে দেয়, মুসলমানদের সেই গবাদি পশু, মুসলমানদের গবাদি পশু নিয়ে যায়। শুনবো, তবে আমরা একটা ফোন নিতে আসছি। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্লোবাল টেলিভিশনে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, জি আমি আপনি এক প্রশ্ন কি আমার? জি আমার করি তো মনে করেন প্রয়োজনের 4 রাকাত, 1 রাকাত দাঁড়াই পড়লে আর দাঁড়ায় পড়তে পারি না, পায়ে ব্যথা, এখন আরেক রাকাত বসে পড়ি, এখন কি পড়লে সমস্যা হইব নাকি? আচ্ছা আচ্ছা, জি বোন, আমার কি হইব না? জি 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 আমরা বুঝতে পেরেছি। জি নামাজ 12 রাকাত, 4 রাকাত বসে পড়ি, 4 রাকাত দাঁড়াই পড়ি, কিন্তু দাঁড়ায় পড়তে পারি না, পায়ে ব্যথা। জি জি বোন, বুঝতে পেরেছি, আপনার গোটা প্রশ্নটাই বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, ওনার পায়ে একটু সমস্যা, এই জন্য দেখা যায় কখনো দাঁড়িয়ে নামাজ পড়ছেন, আবার 1 রাকাত পড়লেন বা 2 রাকাত পড়লেন, আবার বাকিটা বসে পড়ছেন, এতে নামাজ হবে কিনা বা কোনো গুনাহ হবে কিনা? দেখুন, আমার বোনকে উদ্দেশ্য করে বলছি, ইসলামটা হচ্ছে আপনার সুস্থ সবল আকলবান মানুষের জন্য। যিনি মাজুর হয়ে যান তার জন্য ইসলামী শরীয়ত না। তিনি যতটুকু পারেন ততটুকু আদায় করেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসা, আল্লাহ কোনো ইসলামকে চাপিয়ে দেন নাই, চাপিয়ে দেন নাই। তো এখানে আমি এখন সুস্থ সবল, আমাকে দাঁড়িয়েই ফরজ নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ পড়তে হবে দাঁড়িয়ে। এখন হয়তো আল্লাহ না করুক, এই যে আমাদের 5 আগস্ট বৈষম্যের ছাত্র আন্দোলনে অনেক ভাইয়ের পা নাই, তিনি কি করবেন? তখন তিনি বসেই পড়বেন। যদি পা থাকে তাহলে দাঁড়িয়ে পড়বেন, সেক্ষেত্রে আমার বোন সুস্থ থাকলে দাঁড়িয়ে পড়বেন, যদি অসুস্থ হয়ে যান তিনি বসে বসেই পড়বেন। আল্লাহ রাসূল তো স্পষ্ট আছে, ইসলামটা হচ্ছে এত সুন্দর একটা ধর্ম যে অপশন রেখেছেন, দাঁড়িয়ে না হয় বসে, কিন্তু মাঝে দিয়ে যে আমরা যে চেয়ার ব্যবহার করি, এর চেয়ে কিন্তু বসে নামাজ পড়াটা হচ্ছে অবশ্যই বসে পড়াটা। এই জন্য তিনি দাঁড়িয়েও পড়তে পারেন এবং একেবারে বসেও পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই। যে আপনি যেটি বলছিলেন, যেটি বলছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনাতে যাওয়ার পরে এই যে মুসলমানদের গবাদি পশু নিয়ে যাওয়া, মুসলমানদের উপর আক্রমণ করা চলতেই ছিল। আল্লাহ তাআলা বললেন, তারা তারপরে দেখে যে মুসলমান শুধু বাড়তেছে, এরা তখন বলল তাহলে এক কাজ করে এদেরকে আমাদের সমূলে শেষ করতে হবে। এই প্রথম বদরের যুদ্ধ। আল্লাহ বলেন, নবীজি অনেক সহ্য করেছেন, এবার সামনে এগিয়ে যান, আমি আল্লাহ তো আছি। বদরের যুদ্ধ 313 জন সাহাবী বিজয় লাভ করলেন সেখানে। এরপরে উহুদের যুদ্ধ, আরও বহু যুদ্ধ হলো, জেহাদ হলো। সর্বোপরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে আমার মাতৃভূমি আল্লাহর ঘর, যেই কাবা, যেটা আগে বাক্কা ছিল, সেখানে একটু হজ করবো। আল্লাহ রাসূল আসলেন, কিন্তু হুদাইবিয়ার সন্ধিতে তারা আসতে দিলেন না। তারা চুক্তি করলেন, চুক্তি ভঙ্গ করলেন। পরের বছর আল্লাহ তাআলা বলেন, নবী অনেক সহ্য হয়েছে, এবার আপনার মাতৃভূমি, আপনার জন্মভূমি আপনি বিজয় করুন। আপনি বিজয় করুন, কিভাবে করবেন সেটা আমরা শুনবো। একটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম লাকি বেগম, আমি খুলনা থেকে বলতেছি। জি জি হুজুর, জি আমি আজ থেকে 7-8 বছর আগে আমি হজ করার স্বপ্নে দেখেছি। মাশাআল্লাহ। কুরবানির ঈদের আগের দিনে যে হজ হয়, সেই হজটা আমি শুয়ে আছি, টিভি সাইডে দিয়ে দেখতেছি। দেখার পরে আমি দেখতেছি কি, আমি মনে মনে ভাবতেছি যে আমার কোনোদিন টাকা পয়সা হবে না যে ওইখানে আমি যাই হজ করব। তারপরে দেখতে দেখতে আমার একটু চোখে ঘুম এসে গেছে। ঘুম আসলে আমি দেখতেছি ওইখানে আমি সিজদা দিছি, কাবার দিকে ফিরে সিজদা দিছি। দেওয়ার পরে পিছন থেকে কে ডাকে বলতেছে কি, এবার ওঠ, আমার নাম ধরে বলতেছে কি ওঠ।
তোর সিজদা কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার তো সেই সামর্থ্য নেই যে আমি কাউকে পাঠাই দেবো বা আমি নিজে যাব। এই পরিপ্রেক্ষিতে এটা আমার মনে সবসময় ডাকে যে কেন আমি এই জিনিসটা দেখলাম, আর কেন এই কথাটা বলার পরে আমি চোখে আমার ঘুম চলে আসলো, দেখলাম আমি সিজদা দিচ্ছি, তারপর আমার পিছন থেকে ডাক দিছে যে ওঠ, তোর সিজদা কবুল হয়েছে। জি জি। কখন দেখেছেন, কোন সময় দেখেছেন, পবিত্র অবস্থায় নাকি? বোন ধন্যবাদ আপনাকে। আমি মানে ওই চ্যানেলটা আমি দেখতেছি, মানে ইসলামী এই যে স্বপ্ন দেখেছেন ওইটা আমি দেখছিলাম, দেখতে দেখতে আমার চোখে একটু ঘুম আসে। জি জি, বুঝতে পেরেছি বোন, আমাদের সাথেই থাকুন, আমরা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি মোহতারাম, উনি আমরা প্রত্যেকটি অপশনই বলে দিব যে উজুর সাথে দেখা এবং রাতের শেষ অংশে দেখা বা ইত্যাদি, এই বিষয় নিয়ে আপনি বোন যেহেতু একটা নেক আমল দেখেছেন, ওনার ভিতরে একটা যথেষ্ট আবেগ কাজ করছে, এই জন্য একটা কথাই উনি বারবার রিপিট করছিলেন, তো ওনার উত্তরটা যদি বলে দিতেন। দেখুন, আমাদের স্বপ্নগুলি অনেক প্রকারে হয়। একটা হলো আমরা সারাদিন কাজ করি, তো দেখবেন একজন যিনি এই গাড়ির হেল্পারি করে, তিনি দেখবেন ঘুমের মধ্যে ডাকে, এই উস্তাদ থামান থামান বলতে থাকে ওনারা। তো মানুষ, এইটা হলো একটা জিনিস। আরেকটা হলো মানুষের হৃদয়ে লালন করে যে জিনিসগুলা, সেটা হলো যে তিনি রাত্রের গভীরে পবিত্র অবস্থায় উজু করা অবস্থায় তিনি শুয়ে পড়েছেন, রাত্রের শেষে তিনি যখন স্বপ্ন দেখবেন, সেই স্বপ্নটা যদি ভালো হয় এবং তিনি এই স্বপ্নটা দিনের বেলা যিনি বোঝেন তাকে জিজ্ঞেস করবেন, যিনি বোঝেন না তাকে জিজ্ঞেস করবেন না, কারণ প্রথম ব্যক্তি এটার যে তাবির করবে, এটা যে বিবৃতি দিবে, সেটা আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য যাকে তাকে স্বপ্নের কথা বলতে হয় না। মনে করুন যে আপনার সাথে আমার শত্রুতা আছে, এখন আপনি আমার কাছে বললেন, আমি আপনাকে জানি একটা, কিন্তু উল্টা আরেকটা বললাম, সেটাই ঘটে যাবে। এই জন্য স্বপ্নের কথাগুলি যাকে তাকে বলা উচিত নয়। আরেকটা হলো, আমার বোন যেহেতু এটা দেখেছে, এটা ভালো, এবং তিনি এটা আল্লাহ তাআলা হয়তো ওনাকে সেখানে নিয়ে যাবেন, ওই নিয়তে তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, আর প্রতিনিয়ত প্রতি মাসে উনি 200 করে জমাতে থাকেন, আল্লাহ তাআলা হয়তো একদিন ওনাকে এখানে নিয়ে যাবেন। এরকম বহু ঘটনা আছে, অনেক দিন মজুর ব্যক্তিও এরকম ভাবে হজে গিয়েছেন। যেমন হজ ক্যাম্পের আশকোনা এখানে একজন লেবার, এখন তো এমিগ্রেশন হয় আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, কিন্তু তখন হজ ক্যাম্পে কিন্তু এমিগ্রেশন হতো। তো একজন ভ্যানওয়ালা, তিনি এইভাবে নিচ্ছেন, আনছেন মালামাল, আর কাঁদতেছেন, হারে হাজি সাহেবদের গাঠুরি টানলাম, কিন্তু সে আল্লাহর কাবা ঘরটা সশরীরে আমি দেখতে পারলাম না। এভাবে উনি কাঁদতেছেন আর যাচ্ছেন, আর এক ব্যক্তি সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন ওনার এই অবস্থা দেখে তিনি খুব স্বাবলম্বী, তিনি তাকে ডাক দিয়ে বলেন, তোমার বাড়ি কোথায় ইত্যাদি খোঁজখবর নিয়ে তোমার জন্ম নিবন্ধন, ভোটার আইডিটা দিও, থাকো কোথায়, অমুক জায়গায়, সব কিছু জানার পর ভোটার আইডি যখন দিল, উনি ভিসা সব ওকে করে এরপরে ওনাকে হজে পাঠিয়ে দিলেন। তাহলে একজন রিক্সাওয়ালা, ভ্যানগাড়িওয়ালা হজে যাওয়া বর্তমান প্রেক্ষাপটে 6-6.5 লক্ষ টাকা, তখন তো কমপক্ষে 2-2.5 লাখ টাকার এরকম ছিল, এই টাকা তো একই সেম মূল্য। তো সেই হিসাবে ওই বোন ভালো নিয়ত করছেন, ভালো দেখছেন। আমার বোনের যে স্বপ্নটা, সেটা আমরা হয়তো বোনকে সরাসরি দেখলে আরো ক্লিয়ার হতে পারতাম, যেমন ওনার বয়সটা কতটুকু এবং উনি এখন ওনার ভবিষ্যতে সন্তান হবে কিনা, এগুলো অনেকগুলো বিষয় আছে। কিন্তু হয়তো এমনও হতে পারে যে ওনার কোনো সন্তান আলেম হবে, অথবা ওনার কোনো সন্তান মক্কা মদিনার মুয়াজ্জিনও হতে পারে, ওনার কোনো সন্তান হাফিজে কোরআনও হতে পারে, এরকমও হতে পারে এখানে বিভিন্ন ভাবে। যাই হোক, উনি সব মিলিয়ে উনি ভালো একটি স্বপ্ন দেখেছেন, ভালো দেখেছেন। আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ কবুলও করবেন, বা উনি যে সেজদা দিয়েছেন সেই সেজদা আল্লাহ কবুল করবেন। জি অবশ্যই। আমরা যেখানে ছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আল্লাহ তাআলা বললেন যে, হ্যাঁ, আমরা আরেকটি ফোন নিতে আছে। জি আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম, আপনাকে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি অবশ্যই। ওই যে 4 রাকাত আর 2 রাকাত নামাজ, ওয়ালাইকুম আসসালাম। জি আমরা শুনতে পাচ্ছি, বলুন। প্রশ্নটা হচ্ছে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজে সূরা ফাতিহার পরে যে কোনো সূরা মিলাবার আগে কি বিসমিল্লাহ শরীফ পড়তে হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি ভাইজান, আমাদের সাথেই থাকুন, আমরা আপনাকে উত্তর দিচ্ছি। জি, প্রশ্নটি আমি শুনছি। দেখুন, শুধু নামাজ নয়, আমরা কোরআন তেলাওয়াত যখন করব, আল্লাহ তাআলা বলছেন, ফাইযা ক্রাআতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন তেলাওয়াত আমরা যখন শুরু করব, তখন অবশ্যই আমরা তাউযু মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বলা হচ্ছে ওয়াজিব, আর বিসমিল্লাহ বলা হচ্ছে সুন্নাহ। আমরা প্রথমে যখন নিয়ত বেঁধে আমরা সানা পড়ে, প্রথমে আমরা তাউযু তাসবিয়া দুটা পরে সূরা ফাতিহা তিলাওয়াত করব।
তারপরে আমরা যদি নতুন কোনো সূরা তেলাওয়াত করি তাহলে অবশ্যই বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বলা সুন্নাত, না পড়লে হবে, তবে সুন্নাত কেন বাদ দিব? যদি আমরা কোরআন শরীফের অন্য কোনো জায়গা থেকে কোনো আয়াত তেলাওয়াত করি সেক্ষেত্রে বলার কোনো প্রয়োজন নেই, তবে বিসমিল্লাহ বলা সুন্নাত, তিনি এটা বলবেন। আশা করি আমার ভাই উত্তরটি বুঝতে পেরেছেন। জি, আরেকটি ফোন নিতে আছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগত, প্রশ্ন করুন। সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে অনেক তো হয়েছে, এবার আপনার মাতৃভূমিতে গিয়ে আপনার ভিতরে যে জ্বালা, আপনি মক্কা থেকে মদিনা আসার পরও আপনি বারবার ওইদিকে আপনি খালি তাকাতেন যে আল্লাহ আমাকে ওইটা কাবা করে দাও। আমি আল্লাহ সেই কাবাও করে দিয়েছি আপনাকে, বাক্কাকে কাবা করে দিয়েছি, বাক্কাকে মুক্কা করে দিয়েছি। তো এবার আপনি নিজেই যান। আল্লাহ রাসূল 10,000 সাহাবী নিয়ে মক্কার প্রান্তরে অবস্থান করলেন এবং সাহাবীদেরকে আল্লাহ নবী বললেন যে তোমাদের 3টা কাজ। প্রথম কাজ হলো সন্ধ্যা যখন হবে তো তোমরা প্রত্যেকজন সাহাবী 3টা করে চুলা জ্বালাবে এবং বাথরুম খুব কম তৈরি করবে। আর 3 নম্বর কাজ হলো আমার অনুমতি ছাড়া একজনও মক্কাতে প্রবেশ করবে না। তো সাহাবী ইকরাম তো রাসূল যা বলেছেন তার বিরুদ্ধে কল্যাণ খাইরিয়ত আছে, তারা কোনো কথা বলতে পারে না। তো বিতৃবিতে বলতেছেন এই যে একজন মানুষের একটা চুলায় 2-4-500 মানুষের, হ্যাঁ 2-4-500 মানুষের আয়োজন। আমরা শুনবো, একটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি নাটোর থেকে আলভি রহমান বলছিলাম। জি আলভি ভাই, প্রশ্ন করুন। কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন, নিচে আপনিও ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমার প্রশ্ন হচ্ছে, গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আমাদের বাংলাদেশে। আচ্ছা, সেটা হচ্ছে বিশ্ব ইজতেমার ময়দানে 3 জন নিহত। তো আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে কালকে বিশেষ করে বিভিন্ন ধরনের ওলামা ইকরামগণ বলছেন যে এ ধরনের ঘটনাকারী যারা সৃষ্টি করছে তারাও জাহান্নামী, যে মৃত্যুবরণ করছে তারাও জাহান্নামী। আসলে জিহাদ আর এই বিষয়টার মধ্যে তো মানে পার্থক্যটা কি? জি আমরা বুঝতে পেরেছি, আমরা এটা ক্লিয়ার জানতে চাচ্ছি। জি ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, এই বিষয়টি আসলে খুবই দুঃখজনক। আসলে বুখারী শরীফের 31 নম্বর হাদিস, তো সেই হাদিসে একদম সনদ সহিহ, হাদিসও সহিহ, সেখানে বলা আছে ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। কয়েকটা সূত্রে হাদিসটা আসছেন এবং কয়েকটা কিতাবে আসছেন, বিশেষ করে বুখারীতে আসছেন। বুখারী শরীফের প্রথম দিকের 31 নম্বর হাদিস এটা, যে মুসলমান 2 গোত্র যখন একত্রিত হবে, মানে মুসলিম সোজাত এক মুসলিম আরেক মুসলিমকে যদি হত্যা করতে যায়, সাক্ষাৎ হবে, তো সেখানে যদি একে অপরকে ঝগড়াবিবাদে লিপ্ত হয়ে যায়, তারা যদি সেখানে ফাসাদে লিপ্ত হয়ে যায়, ঝগড়াবিবাদে লিপ্ত হয়ে যায় এবং একে অন্যকে আঘাত করে এবং সেখানে যদি কেউ নিহত হয়, মারা যায়, রাসূল বলছেন দুজনেই জাহান্নামী। এবং সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে একজন তো মারা গেল, ঠিক আছে, তো যিনি মারা গেলেন তিনি কেন হবেন? যিনি মারছেন তিনি জাহান্নামী হতে পারেন, কিন্তু যিনি মারা গেছেন তিনি কেন হবেন? রাসূল তখন বললেন যে যিনি মারা গিয়েছেন তার ভিতরও তার ভাইকে আক্রমণ করার জিজ্ঞাসা ছিল, মানে সেও চেয়েছিল তার ভাইকে হত্যা করতে, কিন্তু তার সাধ্য হয়নি, কিন্তু তার মন মানসিকতা ছিল তাকে হত্যা করা, এই জন্য সেও জাহান্নামী। জি, এই জন্য আমরা মুসলমান যারা, আমরা যদি 2 গোত্র যদি আমরা মারামারি করি, একের প্রতি অন্যের আক্রোশ নিয়ে, হিংসা নিয়ে, বিদ্বেষ নিয়ে এবং তাকে মারার অপচেষ্টা করি, চেষ্টা করার কারণে দুজন যদি, যে মারা যাবে তিনিও জাহান্নামী, যে মারবে সেও জাহান্নামী। তবে এখানে বিষয়টি যে জিনিসটা আমাদেরকে ভোগাচ্ছে সেটা হলো, দুঃখজনক হলো আমাদের সমাজে আমাদের এলেমের দূরত্ব কম থাকার কারণে আমরা চৌকস না, আমরা কৌশলী না, আমরা হিকমত বুঝি না। এবং এই যে জিনিসগুলি আমাদের ভিতরে হচ্ছে, যে একটা বিষয় হলো যেমন আপনার কিছু অনুসারী আছে, আমার আছে, বক্তবিন্দু আছে। আচ্ছা, আমরা এই উত্তরটি আর একটু অংশ রাখছি, যেহেতু এক ভাই লাইনে আছেন, বাকি অংশ আমরা আলোচনা করব। জি আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্নটা, একদিন আমি আরব আমিরাত থেকে বলতেছি, দুবাই থেকে। আচ্ছা, মাশাআল্লাহ, কনগ্রাচুলেশন, প্রশ্ন করুন। আমার বন্ধু আর আমি ফজরের নামাজ পর একটু হাঁটতে বের হয়েছিলাম, এমন সময় আমার গায়ে একটা জামা ছিল, আর আমার বন্ধুর গায়ে ছিল একটা জ্যাকেট আর আপনার একটা চাদর। আচ্ছা, তো আমি বললাম যে চাদরটা আমার দেওয়া যায় না, আমার তো শীত লেগেছে। তো উনি বলল যে এটা তো আমার স্ত্রীর, তোমাকে দেওয়া যাবে না। আমি প্রশ্নটা করলাম এই কারণে, কেন দেওয়া যাবে না এই জন্য।
আচ্ছা আচ্ছা, মানে মহিলাদের চাদর পরা যাবে কিনা পুরুষের পরনারীর পোশাক। জি ধন্যবাদ আপনাকে, আমাদের সাথেই থাকুন। জি জি, আমার এই ভাইয়ের প্রশ্নটা আগে দেই। দেখুন, স্ত্রীর জিনিস অন্যকে না দেওয়াটাই ভালো। আর যদি একান্ত মনে করেন যে কোনো দুঃখী মানুষকে দিতে চায়, সেক্ষেত্রে এটা ধুয়ে পরিষ্কার করে যেন তাকে একেবারে ফ্রেশ করে দেওয়া হয়, যাতে ওই মায়ের শরীরে ঘ্রাণ যাতে আমার ওই ভাই না পায়। কারণ আমাদের মাদের শরীরে একটা ঘ্রাণ আছে, যে ঘ্রাণটা মানুষকে অনেক সময় মানে মা বোনদের একটু ভিন্ন ধরনের একটা যদি আকর্ষণ থাকে, অন্য তৌফিক থাকে, তাহলে আমার ওয়াইফের বা আমার স্ত্রীর এটা অন্য স্ত্রীকে দেওয়া যায়, অন্য মাকে দিতে পারবেন, তো অন্য পুরুষকে না দেওয়াটাই ভালো। তখন একটা কল্পনার জগতে এরকম আসবে। এটি ইলমে তাসাউফের কিতাবও আছে যে কোনো নারীর কাপড়ও যদি কোনো নারী যদি দেখে, সেই নারী গিয়ে যদি তার স্বামীকে বলে যে অমুকের স্ত্রীর কাপড়টা এমন সুন্দর, তখন সে কল্পনা করবে তাহলে তার বউজানি কত সুন্দরী। এই জন্য কিন্তু আমাদের নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি সারসিনার উনি ওনার স্ত্রীর কাপড় এক ভিক্ষুক মহিলা দেখেছেন, এরপর তিনি বাড়িতে এসে মহিলা বের হয়ে যাচ্ছেন, দেখেন যে কাপড়টা সেখানে ঝুলানো আছে, তিনি নামিয়ে এরপর পরে দিয়েছেন। স্ত্রী কিছুই বলল না। তখন তারা তো বুজুর্গ ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন, তুমি যদি কিছুই বলেন, আপনি কেন পুড়িয়েছেন আমি জানি না। বললো যে সে যদি তার স্বামীর কাছে গিয়ে বলে তখন এই ধরনের কল্পনা হতে পারে, এই জন্য কল্পনার কবর রচনা করেছে। এই জন্যই তারা কিন্তু এত বড় অলিউল্লাহ হয়েছেন, এত বড় সারসিনার দরবার হয়েছে। তো যাই হোক, তাহলে আমরা ওই যে ভাই যেই কাজটি করেছেন সে সত্যিই প্রশংসনীয় কাজ করেছেন, যে তার ওয়াইফের চাদরটি দেন নাই। বন্ধু কিন্তু এটা মাইন্ড করার কোনো কিছু নেই। আচ্ছা, যে ইস্তেমার মাঠে যে মারামারি, এর আগেও কিন্তু দুটি গ্রুপের সংঘাতের কারণে ইস্তেমাটা কিন্তু বাংলাদেশের একটা জনপ্রিয় বিষয় ছিল, আমরা যেভাবেই বলি। আমি এই বিষয়ে বলছি, তবে আমার যেই ভাই যে চাদরের ব্যাপারে 30 সেকেন্ডে শেষ করবেন। জি, সেটা হলো যে এটা যেন স্ত্রী এটা বলা প্রয়োজন ছিল না, উনি বলতেন যে এটা আমি দিতে পারবো না আপনাকে, প্রয়োজনে নতুন জি না, আমি ইস্তেমার প্রশ্ন ওটি শেষ হয়েছে। ইস্তেমার বিষয়ে সংক্ষেপে একটা জিনিস বুঝুন, ইস্তেমা অথবা ওয়াজ মাহফিল। আচ্ছা, আমরা বিরতিতে যেতে হচ্ছে। ইস্তেমার বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছে, যারা মারামারি করছেন, দুই জন মারামারি তারা কোনো শহীদের সুযোগ নেই, তাদের হাদিস অনুযায়ী তারা জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেমার এই বিষয় থেকে কবর রচনা হওয়ার তৌফিক দান করুক। আমরা এখন যাচ্ছি বিরতিতে। দর্শক, বিরতির পর এসে আপনাদের প্রশ্ন আবারও শুনবো, উত্তর দেবে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। ফ্রেন্ডের সাথে গিয়ে একটু ড্রিঙ্কস করলা, একটু নাচানাচি করলা, সারাদিন অফিস করো তো, একটু এনজয়মেন্ট হবে, ভাল লাগবে। কালকে 20 লাখ টাকা ডিপিএস করে ফেলো। জামাই হইল গিয়া বিরাট বড় কইজালা মানুষ। তোমাকে নিয়ে আমি চা কফি খেতে যাবো না, ফুল কোর্স ডিনারে যাবো। দাও দাও, চুমু দাও। মানে বিয়ে করছো দেখে তোমার একটা গার্লফ্রেন্ড থাকবে না, এটা কি হয় বলো? তুমি যদি বিয়ে না করো তাইলে কিন্তু আমি একদম সুইসাইড করব। এই সময় চকোবাইটস কি করবো বলো, খুব খেতে ইচ্ছে করছিল তো খাও। আরে না, জানোই তো চকোবাইটস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। আরে প্লিজ যাও, এটা রয়ে গেল তো কালকে। ওকে, কাল দেখা হচ্ছে কিন্তু। খালি মামা মামা খরচ না। মাফ করে দেন, আমি ভয় পেয়ে গেছিলাম মামা। তোমার কার লোকের সম্পর্ক আছে কিনা, কারো তুমি ভালোবাসা কিনা, কিছু আছে কিনা, তুমি কেউ ছিল? কেউ নাই। তুমি আমার জান। ফেসবুকে পরিচয় হয়েছে, তাতে বুঝা গেলি যে পোলাটা খুব ভালো, তোর অনেক ভালোবাসি। তুই অন্যকে কথা কইতে সারাদিন মোবাইলের মধ্যে ঢুইকা থাকো, কি কর আমি জানি না। জামাই ছাড়া বিয়ে হওয়া সম্ভব, কিন্তু ফটোগ্রাফার ছাড়া ইম্পসিবল।
স্বাদের খাওন তো গরুর মাংস, মুরগির মাংস, কাচ্চির মাংস খাচ্ছি। রোস্ট কিন্তু করতে হবে। খাবার দাবারের কোনো ছাড়ই দেওয়া যাবে না। ফিরনি এটা কিন্তু দিতে হবে। কম খরচ কোনটা? কম খরচে বিয়ে। মানে আমরা কি ইলেকশনে দাঁড়াইছি? নির্বাচনী প্রচারণার সময় 6 জন মানুষ দেখা যায় না। মায়ের বংশের কথা এখনো তো বলিই নাই। ক্যামেরা নামান, কে আপনি? স্পেশাল ওয়েডিং ফটোগ্রাফার তুল কালাম। আশ্চর্য, আমরা শপিং করব সেটা ছবি তুলবে না? তুল কালাম লাগায় দিমু পুরো মার্কেটে। এটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে। এরকম পাতিহাস মার্কেট ইতিহাসের আমার দরকার নাই। এখন প্রি ওয়েডিং শপিং ফটোগ্রাফি হইছে, আমি ভয় আছি কখন জানি আইসা বলে পোস্ট ওয়েডিং শপিং ফটোগ্রাফি করতে হবে। বিয়েটা যদি একটু বড় হইতো তো দুজনকে একসাথে বিয়ে দিয়ে দিতাম। বিয়ের গেট ধরার অ্যামাউন্টটা ফিক্স হয়ে গেছে, মাত্র 50,000 টাকা। তোমার বিয়ে বিল গেটস এর সাথে হচ্ছে না, এলন মাস্কের সাথে হচ্ছে না। বিশাল একটা বাক্স ঝিলমিল পেপার দিয়ে পেঁচাই না, খুইলা ভিতরে দেখবে একটা বদনা। জান জান এতক্ষণ লাগে কেন? হ্যাঁ, এতক্ষণ কি করতেছিলি তুই? হিসাব করতেছিলি? দর্শক, ফিরে এলাম বিরতির পর। নবী রাসূলদের কিভাবে বিজয় ছিল যুগে যুগে সে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। এবার আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের বিজয় দিবস আমরাও বাংলাদেশে পালন করছি, তাহলে ইসলামী বিজয় দিবসটি কেমন আর আমাদের দেশে বা বিভিন্ন দেশে বিজয়টা কিভাবে পালন করে থাকে, এই বিজয় দিবসে করণীয় ও বর্জনীয় এ সম্পর্কে যদি বলতেন। দেখুন, আমরা যেখানে ছিলাম এইটা সূত্র ধরে আমরা এটা উত্তর টেনশনে পেয়ে যাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে যখন প্রবেশ করবেন তখন 3টা কাজের কথা বলছিলেন। একটা হলো প্রত্যেকে 3টা করে চুলা জ্বালাবে, বাথরুম কম তৈরি করবে, আর আমার অনুমতি ছাড়া কেউ ঢুকবে না ভিতরে প্রবেশ করবে। আচ্ছা, এই 3টি বিষয় আরো বিস্তারিত শুনবে। একটি ফোন নিচ্ছে। জি, আসসালামু আলাইকুম। দর্শক স্বাগতম আপনাকে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনার আওয়াজ শুনতেছি না যে? জি, আমি শুনতেছি আপনাকে। এবার কি আমাদের ছোট বাচ্চা আছে তো? জি জি, প্রশ্ন করুন। এখন সমস্যা হচ্ছে যে ওই বাচ্চা প্রস্রাব করে, 4 মাসের বাচ্চা এখনো প্রস্রাব করলে কি আমরা কি শুধু কাপড় চেঞ্জ করে কোনো খরচটা আদায় করি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চার মায়ে বুঝছেন, বুঝতে পেরেছি। কি করণীয় কি, মানে এটা কি সম্ভব? মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে সেটা গোসল করতে হবে কিনা বা ওই অংশ ধুইতে হবে কিনা বা এই বিধানটা? জি, আমরা বলছি, আমাদের সাথেই থাকুন। জি মোতারা। দেখুন, প্রস্রাব পায়খানা বড়দের হোক আর ছোট শিশুদের হোক, এটার মাসালা একই হুকুম। যদি আপনার শরীরে লেগে যায় জায়গাটা পরিষ্কার নেবেন, যদি কাপড়ও কোথাও লাগে সেই জায়গাটা পরিষ্কার করে নিলেই হবে, অথবা পুরো কাপড়টা ধুয়ে ফেলতে পারেন আপনার চাইলে। হ্যাঁ, কিন্তু ধুইলেই হবে সেখানে। আর যদি একান্ত মনে করেন যে আপনার পুরো শরীরে হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে পুরো শরীরটা ধুয়ে নিতে পারবেন। উত্তম হচ্ছে ওই কাপড়টা চেঞ্জ করে নামাজ পড়া, কারণ একটা নাজাসাত যেহেতু লাগা আছে, পেশাব যেহেতু চেঞ্জ করে ধুইতে ধরে চেঞ্জ করতেই হবে আমাদের, অন্য একটা পোশাক পরে পবিত্র হওয়া। যেহেতু পোশাক যদি অপশন থাকে তাহলে, আর যদি এমন তো অবস্থা ওজোর হয়, কোথাও সফরে বের হয়েছেন তখন লাগলে সেটা ধৌত করা। জি, আপনি যেটি বলছিলেন। জি, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীরা সন্ধ্যা যখন হয়েছে 3টা করে চুলা জ্বালালেন, মানে 10,000 সাহাবীর 30,000 চুলা। তো আবু সুফিয়ান তখন কিন্তু মুসলমান হন না, তিনি মক্কার তখন রাষ্ট্র গভর্নর। তার কাছে নিউজ চলে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আমরা বিতাড়িত করেছিলাম তিনি তো আবার লক্ষ লক্ষ লোক নিয়ে আসছে। তিনি তার সেনাপতিকে বললেন, যাও গিয়ে দেখে আসো। সেনাপতি এসে দেখলেন যে 30,000 চুলা জ্বলে, তার মানে কত লক্ষ লোক, কারণ একটা চুলার ভিতরে 2-4-500,000 লোকের পাকশাক করা যায়। তিনি গিয়ে বললেন যে কয়েক লক্ষ লোক ভাগতে হবে, থাকা যাবে না দেশের ভিতরে। তিনি বললেন, ইউর উইজ ডু, তুমি বরখাস্ত, তোমার দ্বারা সেনাপতি হবে না। নতুন সেনাপতি নিয়োগ দিলেন, সকালবেলা তাকে পাঠালেন। তিনি এসে দেখলেন বাথরুমে যে লাইন ধরছে, আর লাইন তো আর শেষ হচ্ছে না। তিনি গিয়ে বলেন, রাতের রিপোর্ট আর সকালের রিপোর্ট এক, বাঁচতে হলে পালাইতে হবে। এই আবু সুফিয়ান তার দলবল নিয়ে আরব সাগরে তিনি পালাইলেন, নৌকা দিয়ে পালাতে লাগলেন ওনারা। এদিক যা জ্বর বেশি শুরু হলো, পরে তারা বললো যে আল্লাহ, আমরা বুঝছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য, তার উপর ঈমান হবে, আমাদেরকে তুমি বাঁচাও। অনেক কান্নাকাটির পর আল্লাহ সেই জ্বর তুফান বন্ধ করে দিলেন। কিন্তু আল্লাহ রাসূল পরে যখন প্রবেশ করলেন সেটা শুনবে। একটা ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম। দর্শক স্বাগতম আপনাকে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো ওই যে ইস্তেমার মাঠে যে 4 জন লোক মারা গেছে, ওই উনি বলতেছে যে উভয় পক্ষ জাহান্নামী, এটা কিভাবে উনি ফতোয়াটা দিতেছে এইটা একটু আমি জানতে চাচ্ছি। উনি তো একটা হাদিসের দলিলের মাধ্যমে তিনি দিয়েছেন, বুখারী শরীফের 31 নম্বর হাদিস। হ্যাঁ, এটি বুখারী শরীফের বিশেষ একটি অধ্যায় রয়েছে এই সম্পর্কে।
কারণ আল্লাহ তাআলা বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। কেউ যদি এভাবে সংঘর্ষ করে ফাসাদের উদ্দেশ্যে একজন আরেকজনকে হত্যা করে, সে সারা পৃথিবীর মানুষকে হত্যার যেই আমল নামা রয়েছে, গুনাহ রয়েছে, সেই গুনাহ তার আমল নামায় লিপিবদ্ধ হবে। আর এখানে দুইজনই ক্ষমতার অপব্যবহার, অর্থাৎ ক্ষমতা দখলের জন্য। আমি বলছি আমার গ্রুপ ভালো, সে বলছে সেই গ্রুপ ভালো, এই ভালো নিজেরা সবাই হক, আমার গ্রুপ সঠিক, এই বলতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন আল কাতিলু আল মাকতুলু কিলাহুমা ফিন্নার। তাহলে যে হত্যা করেছে সেও জাহান্নামী, যাকে করা হয়েছে, সাহাবায়ে কেরাম আল মাকতুল, যাকে হত্যা করা হয়েছে সে কিভাবে? আল্লাহ রাসূল তখন বলছিলেন যে তারও ইচ্ছা ছিল ওই ভাইকে হত্যা করার, কিন্তু সে পারে নাই, তার শক্তিতে কুলায়নি, নাহলে সেও হত্যা করত। সেই হিসাবে মুসলমান আরেক মুসলমানকে হত্যা করতে পারে না, সেই হিসাবে বিষয় কি সম্মানিত উপস্থাপক, যে দেখুন ওয়াজ মাহফিল বা ইস্তেমা তো আমার জন্য ফরজ না, ওয়াজিব সুন্নত না। এটা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু একটা মানুষের জীবন কিন্তু অনেক বড় ব্যাপার, সে হোক মুসলিম হোক অমুসলিম, অনেক গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবন কিন্তু। এখন সেক্ষেত্রে যেটা হবে, আমাদের দেশের প্রশাসন আছেন, আমাদের উলামারা আছেন এবং আমাদের রাজনৈতিক ব্যক্তি আছেন, তাদের সাথে বসে এটা আমরা যেটা হক সেটা আমরা রাখবো, যেটা না হক সেটাকে আমরা বিদায় করব। কারণ প্রশাসন উপর থেকে যেতে পারেন না, সবার জন্য আইন সমান। সেক্ষেত্রে আমরা কেন নিজেদের হাতে নিজেরা দায়িত্ব? কিন্তু আমাদের উপদেষ্টা মণ্ডলী বারবার বলছেন, কিন্তু ওই যে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিন, প্রত্যেকেই খুশি আমারটাই সঠিক। তো আল্লাহ তাআলা আমাদের এই তাবলিগ জামাতের যারা আকাবির রয়েছেন তাদেরকে সহি বুঝ দান করুক। জি, আসসালামু আলাইকুম। দর্শক স্বাগত, আপনাকে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, জি শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করুন। আপনি পাগল নাকি? পা আমার লম্বাই, পা গোল না। আপনি কি প্রশ্ন করতে চাচ্ছেন সেটি প্রশ্ন করুন। আমরা পাগলই বটে, পাগল সবাই পাগল। আপনি পাবনা যেতে পারেন, সেখানে সিট আছে, অসুবিধা নেই, আপনি যেতে পারেন। ইস্তেমার ফতোয়া দেওয়ার পরে পাগল হয়ে যাওয়া, হ্যাঁ, এটি আমরা কামনা করছি না। জি মোহতারাম। জি জি, তো যেখানে আমরা ছিলাম আসলে, যে দেখুন মানে উগ্র হওয়া যাবে না, আমরা যেটা আমরা শান্তি, এই যে উগ্রের রেজাল্ট, আমি এই জন্য আপনাকে কিন্তু এর আগের বার এড়িয়ে যেতে বলছিলাম, কারণ প্রত্যেকেই যার মতন উত্তর না হলে, কেউ পা গোল, পা লম্বা, এ ধরনের নানান কথা। আমার কিন্তু পা লম্বাই, আমার পা গোল নয়। এই জন্য আমরা কেউ অতিরিক্ত মানে নিজেরটা ধরে রাখার জন্য সেখানে মারামারি করছেন দুইজন মুসলমান। যেমন আপনাকে আমি বলছি, ঝিনাইদে একটি ঘটনা ঘটছে, আমিন জোরে বলা আর আস্তে বলা। একজন মারা গেল, যারা আমিন জোরে বলছেন তাদের একজনকে মেরে ফেললো। মেরে ফেলার পর যে আহলে হাদিসের ভাইয়েরা, ওনারা বললেন কি শহীদ অমুক। আচ্ছা দেখেন, এখানে আমিন জোরে বলে দুই মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানকে মারছে। আমিন জোরে বললো হবে, আস্তে বললে তো হবে, দুইটাই তো যায়। হ্যাঁ, এখন আল্লাহ রাসূল কোন প্রেক্ষাপটে বলছেন? এখন দেখুন আমাদের ছোট্ট ছোট্ট বিষয়। এখন যদি কেউ মিলাদ কিয়ামের পক্ষের, এখন যদি আমি বিপক্ষে দলিল দেই, যে এরকম পা গোল বলবেন, এই জন্য আমরা এই টিভিতে আমরা এই ধরনের উত্তরগুলো এই জন্য একটু এড়িয়ে যেতে চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক। আচ্ছা, বিজয়ে আমাদের কি করণীয় এবং বর্জনীয় এই সম্পর্কে যদি বলেন। দেখুন সূরা নাসরের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা বলছেন যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় এবং সাহায্য আসবে। তার মানে দেখুন, যে কোনো বিজয় এবং সাহায্য কিন্তু এটার কৃতিত্ব আল্লাহর জন্য, আমরা কিন্তু কেউ পারি না। কারণ আমরা দেখেছি দীর্ঘ 16 বছরে কিন্তু আমরা অনেক বড় বড় রাজনৈতিক দল তারা কিচ্ছু করতে পারেন নাই, কিন্তু উপর থেকে যখন ফয়সালা হয়েছে, আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে, সেই বিজয় বিপ্লব চলে আসছে। সেই বিপ্লব কিন্তু কোনো মানুষের হাতে না, সেটা উপর থেকেই ফয়সালা হয়। এটা আমাদের কৃতিত্ব না, উপর থেকে ফয়সালা হয়েছে। তো সেই বিজয় এবং সেই সাহায্য যখন আসবে, আল্লাহ বলতেছেন প্রথমত তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, তাসবিহ পাঠ করবে, তুমি ইস্তিগফার করবে, তুমি তাওবা করবে এবং সেই শুকরিয়া আদায় করবে, নিজেকে ছোট রাখবে, অহংকার করবে না। সেখানে তুমি নিজেকে, তোমাকে একজন জুলুম করেছে, তুমি আবার তার প্রতি জুলুমবাজ হয়ে যাবে না। তোমার ভিতর হিংসা, অহংকার, বিদ্বেষ, রাহাজানি এগুলো যেন না চলে আসে। কারণ অহংকার যখন আসে যে আমি তো বিজয় করেছি, এই যে একটা অহংকারের ভিতরে, অহংকারের কারণেই পতন হয়। জি ধন্যবাদ আপনাকে। আমাদের সময় যেহেতু শেষ, আবার কখনো যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আপনার আলোচনা শুনবো। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা যুগে যুগে নবী রাসূলদের বিজয় নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। আমাদের ছোট্ট একটি বাংলাদেশ লাল সবুজের পতাকা আমরা পেয়েছি খুব শর্ট সময়ে, মাত্র 9টি মাস আমরা যুদ্ধ করে জয়লাভ করেছি। আমরা
যে সুন্দর একটি সার্বভৌমত্ব বাংলাদেশ আমরা পেয়েছি, এটি আমরা সবসময় একে রক্ষা করা আমাদের উচিত। শুধুমাত্র পরস্পর এই যে বিদ্বেষ একটির পর একটি লেগে রয়েছে, যত ধরনের আন্দোলন আমরা দেখছি অধিকারের আদায় করতে গিয়ে আমরা অনেক সময় দেখা যায় জনগণের, সাধারণ জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। সত্যিকার আমাদের নামে বিজয় হলেও কিছু কিছু ক্ষেত্রে আমরা এখনও পরাজয়ের গ্লানি আমাদের উপর জগদ্দল পাথরের মতন চেপে বসেছে। এই জন্য পরিবার থেকে বৈষম্য দূর করতে হবে এবং অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, দেশের প্রত্যেকটি স্থানে এই ধরনের বৈষম্য রয়েছে। পরাজয়ের বিভিন্ন ধরনের আমরা ঘ্রাণ পাচ্ছি, দুর্গন্ধ পাচ্ছি, এ থেকে আমাদেরকে অবশ্যই রক্ষা পেতে হবে। এবং আমাদের দেশে দেখুন এই বিজয়কে কেন্দ্র করে আতশবাদী চলছে ওই দিবসটাতে, এবং গান বাজনা চলছে। কেন? আল্লাহ তাআলা বলছেন সূরা নসরে, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, তাসবিহ পাঠ করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহর প্রশংসা এবং বেশি বেশি তওবা পাঠ করার জন্য। যারা দেশের জন্য যতটুকু তারা অবদান রেখেছেন তাদের জন্য আমরা দোয়া করব, এবং যারা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, তাদের দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, তাদের জন্য আমরা রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। এবং সম্প্রতি আমাদের যে ছেলেগুলো, বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, শাহাদাত বরণ করেছে, ইমানের সাথে যারা ইন্তেকাল করেছেন, তাদের জন্য আমরা দোয়া করব। এটি হচ্ছে কিন্তু মূল দায়িত্ব। আতশবাজি দিয়ে কখনো বিজয় হয় না। এই ধরনের উৎসব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। যতগুলো বৈষম্য এবং বিদ্বেষ মনোভাব রয়েছে, আজকের আলোচনা থেকে আমরা এই বৈষম্য দূর করব, বিদ্বেষগুলো আমাদের জীবনের ডায়েরি থেকে সরিয়ে ফেলবো, এই প্রত্যাশা আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে দেখা হবে নতুন অতিথি, ভিন্ন বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।